ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री साहा स्वाधा नमोस्तुते। प्रिय दर्शक बंधुगण, আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে অম্বুবাচী উৎসব। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2024 সালে এই অম্বুবাচী কবে থেকে শুরু হবে, কখন থেকে এই অম্বুবাচী শুরু হবে, কটা পর্যন্ত থাকবে, কোন দিন পর্যন্ত থাকবে, অর্থাৎ অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি। সঙ্গে জানতে পারবেন এই অম্বুবাচী উৎসবটি কি, কেন এই অম্বুবাচী উৎসব করা হয়। তার সঙ্গে জানতে পারবেন এই অম্বুবাচী উৎসবের সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। প্রিয় দর্শক বন্ধুগণ, ভারতবর্ষের দর্শন, বিভিন্ন সাধু মহাত্মাদের জীবনী, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন মঠ মিশনে অনুষ্ঠিত বিভিন্ন কার্যকলাপ, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুগণ আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃতবাড়ির পাশে থাকবেন। বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী অনুষ্ঠিত হয়। এবছর অর্থাৎ 2024 সালে অম্বুবাচী অনুষ্ঠিত হবে 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরাজি 22শে জুন 2024 শনিবার। এই অম্বুবাচী শুরু হবে 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন শনিবার সকাল 8টা 45 থেকে এবং অম্বুবাচী থাকবে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার পর্যন্ত এবং সময়টা হলো রাত্রি 9টা 8 অর্থাৎ 7ই আষাঢ় 8টা 45 থেকে অম্বুবাচী শুরু হবে এবং অম্বুবাচী থাকবে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার 9টা 8 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমরা জেনে নেব এই অম্বুবাচী জিনিসটি কি। অম্বুবাচী, অম্বু এবং বাচী এই দুটো শব্দ নিয়েই অম্বুবাচীর উৎপত্তি। অম্বু অর্থাৎ জল ও বাচী অর্থাৎ উৎফুলন। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে। শাস্ত্র অনুযায়ী দেবীর যে 51 পীঠ রয়েছে সেই 51 পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হল আসামের অন্তর্গত নীলাচল পাহাড়ে অবস্থিত দেবী কামাখ্যা মন্দির। শাস্ত্র অনুযায়ী অসমের গুয়াহাটিতে অবস্থিত এই নীলাচল পাহাড়ে দেবী সতীর যোনিপীঠ পড়েছিল এবং সেখান থেকে এই পীঠ শক্তিপীঠ তথা কামাখ্যা মন্দির রূপে আমাদের সবার সামনে পরিচিত। ধরিত্রী দেবী এই সময় রজস্বলা হয় এবং সেই জন্য 3 দিন ভারতবর্ষের সমস্ত জায়গায় তথা সমস্ত শক্তিপীঠে এবং যেখানে দেবীর পূজা হয় সেই সমস্ত দেবীর মূর্তিগুলি কাপড় দিয়ে ঢাকা দেয়া থাকে অথবা মন্দিরের প্রধান দ্বার বন্ধ থাকে। সমস্ত পূজা অর্চনা এবং সমস্ত মঙ্গলাচরণ যে মঙ্গল কাজ সবকিছু বন্ধ থাকে। এই সময় যেহেতু কামাখ্যা মন্দিরে দেবীর যোনিপীঠ পড়েছিল তাই কামাখ্যাতে একটি বিশাল অম্বুবাচী উৎসব হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকেই এই যে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ করে রাখা হয় এবং এই সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পন্ন হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। মন্দির বন্ধ থাকাকালীন অবস্থায় মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে সমস্ত ভক্তরা দেবীকে প্রণাম করেন। অম্বুবাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদেরকে একটি রক্ত বস্ত্র উপহার দেন এবং কথিত রয়েছে যে দেবীপীঠের এই রক্ত বস্ত্র ধারণ করলে মনোকামনা সমস্ত কিছু পূর্ণ হয়। অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই কামাখ্যা মন্দিরের মধ্যেই একটি সাদা বস্ত্র রেখে আসা হয় এবং 3 দিন পর যখন আবার মন্দিরের দ্বার উদ্ঘাটন হয় তখন দেখা যায় যে সেই সাদা বস্ত্রটি সম্পূর্ণ রক্ত বস্ত্রে পরিণত হয়েছে এবং সেই রক্ত বস্ত্র প্রসাদী হিসাবে
ভক্তজনকে দেয়া হয়। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাম হাত ও গলায় পরিধান করতে পারেন। এবার দেখা যাক অম্বুবাচীর দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। প্রথমে বলে দিই আপনারা কি কি করবেন। যেমন আপনারা সাধারণত পূজা পদ্ধতি করেন, অর্থাৎ জপ সাধন ভজন করেন, সেগুলি অবশ্যই করবেন। তবে যাদের বাড়িতে দেবী মূর্তি রয়েছে বা দেবী প্রতিমা রয়েছে তারা অবশ্যই সেই দেবী প্রতিমার সামনে কাপড় দিয়ে ঘিরে দেবেন। যাদের মন্দিরে শুধুমাত্র দেবী প্রতিমা রয়েছে তাহলে তারা মন্দিরের দ্বার এই 3 দিন বন্ধ রাখবেন। এবং অন্যান্য ক্ষেত্রে যদি দেবী প্রতিমার সঙ্গে আরও অন্যান্য দেবদেবীর বিগ্রহ থাকে তাহলে দেবী প্রতিমাকে এই দিন কাপড় দিয়ে আলাদা করে ঢেকে দেবেন এবং আপনারা বাইরে থেকে সেই দেবী এবং অন্যান্য দেবগণের পূজা করবেন। এই দিন আপনারা অর্থাৎ 3 দিন যে দেবী রজস্বলা থাকে বা মাতা ধরিত্রী রজস্বলা থাকে যেটা বলা হয়, এই 3 দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার চেষ্টা করবেন, দেবীর নাম জপ করবেন, মা কামাখ্যা অথবা যে কোনো শক্তিপীঠের যে কোনো দেবী যার আপনার ভালো লাগে তার নাম জপ করবেন বা গুরুমন্ত্র জপ করবেন। এবং অবশ্যই আপনারা এই দিন দুধ এবং কলা গ্রহণ করবেন। শাস্ত্রে কথিত রয়েছে অম্বুবাচীতে যদি দুধ এবং কলা খাওয়া যায় তাহলে সর্পভয় দূর হয়ে যায়। তাই অম্বুবাচীর দিন অবশ্যই আপনারা দুধ এবং কলা খাবেন। এবার দেখা যাক এই অম্বুবাচীর দিনে আপনারা কি কি করবেন না। কোনো রকম মাটিতে কোনো কাজ করবেন না, অর্থাৎ কৃষিকার্য সম্পূর্ণরূপে বন্ধ। যেহেতু ধরিত্রী মাতা রজস্বলা হয় তাই আপনারা এই 3 দিন মাটি খুঁড়বেন না, গাছপালা বসাবেন না, মাটিতে আঘাত লাগে এমন কোনো কাজ করবেন না বা মাটিতে উনুন জ্বালিয়ে রান্না করবেন না। অর্থাৎ সম্পূর্ণ কৃষিকার্য এবং মাটিতে হয় এমন যে কোনো কাজ আপনারা বন্ধ রাখবেন। এই দিন কোনো শুভ কাজ করবেন না, অর্থাৎ বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, সাধভক্ষণ ইত্যাদি যে কোনো ধরনের শুভ কাজ এই 3 দিন নিষিদ্ধ। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করব এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এই আধ্যাত্মিক জার্নিতে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকুন, আপনাদের সর্বৈব মঙ্গল হোক। দেবী কামাখ্যা আপনাদের কৃপা করুন, আপনাদের সার্বিক কল্যাণ হোক। হরি ওম তৎসৎ।